12 ম্যাথ কি বলছে, সাহিন এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যার দৈর্ঘ্য 5 সেমি 11 সেমি। হিসেব করে দেখি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল কত। যাই হোক, একটা ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, আর এ আর সি থেকে বিডির উপর অঙ্কিত দুটো লম্ব তার দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, এরকম এর বিডি কর্ণ রয়েছে, বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর হ্যাঁ, এ আর সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে 5 সেমি 11 সেমি। এ বিন্দু থেকে বিডির উপর লম্ব, আর সি বিন্দু থেকে বিডির উপর লম্ব। এটার নাম দিয়ে দিচ্ছি এফ। ওকে, আচ্ছা, ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 11 সেমি, তাই তো বলেছে 11 সেমি, এবং এই লম্ব বিডি ও সিএফ লম্ব বিডি, যেখানে এই ইকুয়াল টু 5 সেমি, সিএফ ইকুয়াল টু 11 সেমি। এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এখানে দেখো, এই বিডি কর্ণ ট্রাপিজিয়ামকে দুটো ভাগে ভাগ করেছে, দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা এই ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ আর বিডি সি ত্রিভুজ। তো আমি যদি আলাদাভাবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিই, দুটো ক্ষেত্রফল সাম করে দিলে টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা যেহেতু লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুবার জাস্ট অ্যাপ্লাই করবো। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সাম করলে টোটাল ক্ষেত্রফল। তো আমি ডিরেক্ট করছি, একদম ভেঙে নয়, একদম ডিরেক্টই করছি। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কি হবে বিডি, উচ্চতা কি হবে এই, প্লাস হাফ ইন্টু বিডিসি ত্রিভুজের ভূমি কি হবে বিডি, উচ্চতা কি হবে এএফ। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই, হাফ ইন্টু বিডি হচ্ছে 11, এই হচ্ছে 5,
প্লাস হাফ ইন্টু 11 ইন্টু 11। এবার এটা ক্যালকুলেশন করলে যা হবে ওটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশন কি হবে, সহজ হবে, যা কমন যাচ্ছে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত 5 প্লাস 11, 5 প্লাস 11 16, 88 বর্গ সেমি। এটাই উত্তর। ক্যালকুলেশনটা কিন্তু সহজেই করে। এটা যদি কেউ আলাদাভাবে গুণ করে দেয়, এটা আলাদাভাবে গুণ করে দিয়ে যোগ করে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তো শর্টে কি, যা যা কমন যাচ্ছে কমন নিয়ে নাও, দেখো সহজে হয়ে যাবে ক্যালকুলেশন মুখে মুখে। 13 কি বলছে না, এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। আর ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি 7 সেমি, এডি 13 সেমি, পিই 9 সেমি, পি কিউ ইকুয়াল টু 4/9 পিই হলে এ বি সি ডি ই পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আগে ছবিটা আঁকলে বুঝতে পারবে। কি বলেছে, এ বি এডি কর্ণ বিসি বাহুর সমান্তরাল। এডি কর্ণ এবার দেখো, এ বি সি ডি ই পঞ্চভুজ যার এডি কর্ণ বিসি এর সমান্তরাল। এডি কর্ণ বিসি এর সমান্তরাল। আর কি বলেছে, ইপি বিসি এর উপর লম্ব। বিসি এর উপর ইপি লম্ব, তার মানে ই থেকে বিসি এর উপর একটা লম্ব ড্র করছি। ইপি বিসি এর উপর লম্ব। আচ্ছা, ইপি বিসি এর উপর লম্ব, আর ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এডি কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি 7 সেমি, এডি 13 সেমি, পিই 9 সেমি, পি কিউ 4/9 পিই। আচ্ছা, মানে 4 সেমি। এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল। আচ্ছা, দেখো এই বাহুটা সমান্তরাল এই বাহুটা,
তো পিই এর উপর লম্ব মানে এর উপরও লম্ব। আবার দেখো এ ডি সি বি এই যে চতুর্ভুজটা এ বি সি ডি, এ বি সি ডি এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এ ডি আর বিসি বাহু সমান্তরাল, তার মানে এটা কি হয়ে গেল ট্রাপিজিয়াম। যেখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য জানি আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সেটাও বার করতে পারবো, সেখান থেকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে পারবো। আবার এই ত্রিভুজটার কথা ভাবো এ ডি ই, এই ত্রিভুজের এই ভূমিটা জানি, এডি ভূমি জানি, আর ই কিউ উচ্চতা হবে কারণ এটা এর উপর লম্ব হবে, যেহেতু ইপি বিসির উপর লম্ব, আবার বিসি যেহেতু এডির সমান্তরাল তার মানে এর উপরও লম্ব হবে, মানে ই কিউ হচ্ছে এর উচ্চতা, আর এই যে উচ্চতা ই কিউ সেটা আমি ক্যালকুলেশন করে বার করতে পারবো। বার করতে পারলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা এই ফর্মুলা কাজে লাগিয়ে। তো এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রফল বার করে অ্যাড করে দিলেই হলো। ওকে, ধরি এ বি সি ডি ই একটি পঞ্চভুজ, যার বিসি ইকুয়াল টু, সেমিতে বলেছে তো সব, সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি, এডি ইকুয়াল টু 13 সেমি, ইপি ইকুয়াল টু 9 সেমি, এবং এডি প্যারালাল, যা যা দেওয়া আছে লিখে দিচ্ছি, এডি প্যারালাল বিসি, আর কি ইপি লম্ব বিসি। অতএব ইকিউ লম্ব এডি। ওকে, এবার দেখো, আচ্ছা এর ভ্যালুটা বার করে নিই আগে, পি কিউর ভ্যালুটা বার করে নিই। আবার পি কিউ ইকুয়াল টু 4/9 পিই, অতএব 4/9 পিইর ভ্যালু কত, বা ইপির ভ্যালু 9 মানে 4 সেমি, পিই 4 সেমি, এটা 4 সেমি, তাহলে এটা কত হবে 5 সেমি। অতএব ই কিউ ইকুয়াল টু পিই মাইনাস পি কিউ 9 মাইনাস 4 ইকুয়াল টু 5 সেমি। ওকে, এবার একবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করবো, একবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, বা ডিরেক্টও করতে পারি, আলাদা করে নিচ্ছি। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফলের ফর্মুলা কি জানেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এখানে সমান্তরাল বাহু কে কে, এডি প্লাস বিসি ইন্টু দূরত্ব কি পি কিউ। এডি কত, এডি 13, বিসি 7, পিকিউ 4, 10, 2 গেলে 5, 5 4 20,
13 প্লাস 7 10, 10 আর 2 এখানে কেটে গেলে 5, 5 ইন্টু 4 20। ওকে, অতএব এবার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ADE, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কি AD, উচ্চতা EQ, হাফ ইন্টু AD, AD কত 13, AQ কত 5, 65/2 বর্গ সেমি, অতএব 32.5 বর্গ সেমি। তাহলে টোটাল পঞ্চভুজের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 20। আচ্ছা আচ্ছা, একটু কারেকশন করো, এখানে আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছিল। 13 প্লাস 7 10 বলছি ভুল করে, 10 নয় 20, 20 ইন্টু 4 80, সরি কারেকশন করুন, এখানে ভুল বলছিলাম। 13 প্লাস 7 10 বলে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু না, 20 কে 2 দিয়ে ডিভাইড করলে 10, 10 ইন্টু 4, আবার ভুল করছি, 10 ইন্টু 4 40। ওকে, তো ক্ষেত্রফল কত হবে না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত 40, ত্রিভুজের ক্ষেত্রফল কত 32.5, মানে 72.5 বর্গ সেমি। আচ্ছা, এটা কারেকশন করো, কিন্তু ক্যালকুলেশন করলে এখানে 40 বর্গ সেমি হবে, টোটাল হবে 72.5 বর্গ সেমি। এবার আসছি 14। 14 কি বলছে না, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণ দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তবে রম্বস আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে তোমার এই আগের ম্যাথেই চলে যাচ্ছে, 8-এর ম্যাথ বোধ হয়, যেখানে রেশিও দেওয়া ছিল 3:4, কিন্তু ওখানে পরিসীমা দেওয়া ছিল, রম্বসের পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমি রম্বসের রম্বসের ক্ষেত্রফল প্রোভাইড করে দিয়েছিল। আর কি প্রোভাইড করেছিল না, উচ্চতা দিয়ে দিয়েছিল বোধহয়, না ওটা ট্রাপিজিয়ামের ম্যাথ ছিল। ও যাই হোক, ওই একই ধরনেরই ম্যাথ হবে। এখানে কি বলছে না, রম্বসের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, এখানে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আর কি দেওয়া আছে না, রম্বসের বাহুর দৈর্ঘ্য যা ওই সমান বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। মানে আমাকে ঘুরে ফিরে রম্বসের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। সেটা কি করে পাবো না, আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাই রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করে বার করবো না, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্যে আসবো। কি হবে না, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় কি √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, a √2। তো সেখান থেকে এর ভ্যালু বার করবো।
আচ্ছা, এটা বর্গক্ষেত্র টাইপ হয়ে যাচ্ছে না? যাই হোক, আগে আমি কি করি না, রম্বসের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তার জন্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু এ রুট টু সেমি, যেটা ভ্যালু দেওয়া আছে প্রশ্নানুসারে। এ রুট টু ইকুয়াল টু কত দেওয়া আছে না, 40√2। অতএব রুট টু কেটে গেল, এ ইকুয়াল টু 40 সেমি। মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40 সেমি। অতএব, আর বর্গক্ষেত্রের বাহু সমান রম্বসের বাহু, অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য 40 সেমি। আর এখানে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, ধরি এ বি সি ডি রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 40 সেমি এবং এসি কর্ণ ইজ টু বিডি কর্ণ ইকুয়াল টু, আচ্ছা যেটা বড় সেটাকে দেখি না, বিডি কর্ণ ইজ টু এসি কর্ণ ইকুয়াল টু 3:4। ধরি সাধারণ অনুপাত ইকুয়াল টু এক্স। অতএব বিডি ইকুয়াল টু 3x সেমি আর এসি ইকুয়াল টু 4x সেমি। বিডি ইকুয়াল টু 3x সেমি আর এসি ইকুয়াল টু 4x সেমি। এবার ভাবো রম্বসের প্রপার্টি কিছু, তার মধ্যে যেমন হচ্ছে কি না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এসি মধ্যবিন্দু ও, বিডির মধ্যবিন্দু ও, শুধু তাই নয়, এ ও লম্ব ও বি। তার মানে বেসিক্যালি এ বি ও এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এ বি ও সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার এই অতিভুজটা কি 40 সেমি, আর সে দুটো বাহু রেশিও দেওয়া আছে। লিখে আনা একটা লাইন, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে অতএব ত্রিভুজ এ বি ও একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি এ বি হচ্ছে অতিভুজ, অতএব এ বি স্কয়ার ইকুয়াল টু এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। এ বি স্কয়ার সমান কি জানি, এ বি সমান 40 সেমি, বাহুর দৈর্ঘ্য বার করেছি, এর স্কয়ার এ ও স্কয়ার সমান 3x তার স্কয়ার, এটা সমান 4x তার স্কয়ার, 3x মানে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার ইকুয়াল টু 40 স্কয়ার। অ্যাড করলে 25x স্কয়ার ইকুয়াল টু 40 স্কয়ার। x स्क्वायर इक्वल टू 40 स्क्वायर बाई 25 और x इक्वल टू प्लस माइनस रूट ओवर 40 स्क्वायर बाई 5 स्क्वायर। অতএব x ইকুয়াল টু প্লাস নিচ্ছি 40 বাই 5 ইকুয়াল টু 8 5 40 8। লজিক দিয়ে দাও, কেন পজিটিভ নিচ্ছি, কারণ বাহুর দৈর্ঘ্য ধনাত্মক রাশি, কারণ বাহুর দৈর্ঘ্য ধনাত্মক রাশি। কারণ বাহুর দৈর্ঘ্য ধনাত্মক রাশি, তাহলে x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু যদি 8 হয় তা বার করতে কি বলেছিল, আচ্ছা রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছিল, আচ্ছা আচ্ছা। অতএব BD ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর ভ্যালু কত 8, 8 3 24 সেমি, আর AC ইকুয়াল টু 4 ইন্টু 8, 8 4 32 সেমি। ওকে, বার করতে বলেছে কি ক্ষেত্রফল। তো কর্ণ, তাহলে দুটো কর্ণ পেয়ে গেছি, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে, রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অতএব হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ কত 24 ইন্টু 32
12 12 ইন্টু 32, 12 ইন্টু 32 করলে যা হবে তাই তো হচ্ছে, হ্যাঁ 2 দিয়ে কাটলে 24, 12 ইন্টু 32, 12 ইন্টু 32 করতে 384 বর্গ সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসছি 15, কি বলছে না, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল। বাহ, খুব ভালো ম্যাথ। ভালো ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ ভালো করে দেখে নিবে ম্যাথটা। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমান বাহুগুলো, তির্যক বাহুগুলো হচ্ছে 10 সেমি করে, আর ছোট বাহুটা 5 সেমি, সমান্তরাল এটা হচ্ছে 17 সেমি। ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। আচ্ছা, তো এর ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে উচ্চতা বার করতে হবে। তো উচ্চতা বার করতে গেলে কি করছি দেখো, আমি বিসির সমান্তরাল একটা সরল রেখা ড্র করছি ডি বিন্দু থেকে। ওকে, এ বি সি ডি যা ই বিন্দুতে কাট করছে, আর ডি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি তো এটা 10 হলে এটাও 10। তো যেটা ড্র করলাম সেটাকে লিখে নিই। হ্যাঁ, ধরি এ বি সি ডি একটি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার ডিসি সমান্তরাল এবি এবং এডি সমান বিসি সমান 10 সেমি এবং ডিসি 5 সেমি ও এবি 17 সেমি। এবার আমি এটা অঙ্কন করছি, কি অঙ্কন করছি না, ডি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করছি। ডি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা
অঙ্কন করলাম যা এ বি কে ই বিন্দুতে ছেদ করলো। ই বিন্দুতে ছেদ করলো এবং ডিএফ লম্ব এ বি অঙ্কন করলাম। ওকে, তার মানে অতএব, আচ্ছা, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং ডিই সমান্তরাল বিসি, অতএব অতএব ডিই বিসি একটি সামান্তরিক। যদি সামান্তরিক হয় তাহলে এই বিই ইকুয়াল টু ডিসি হবে। অতএব বিই ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 5 সেমি, আর ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 10 সেমি। তো এটা যদি 5 সেমি হয় তাহলে এটা কত হবে, এই কত হবে, 17 মাইনাস 5। অতএব এই ইকুয়াল টু এ বি মাইনাস ইবি বা বিই, মানে 17 মাইনাস 5 12 সেমি। ওকে, এবার ত্রিভুজ এ ডি ই এর বাহুগুলি হলো এডি ইকুয়াল টু 10 সেমি, ডি ইকুয়াল টু 10 সেমি, এ ইকুয়াল টু 12 সেমি। অতএব এডি ত্রিভুজের অর্ধ পরিসীমা ইকুয়াল টু 10 প্লাস 10 প্লাস 12 বাই 2, কত হচ্ছে, 16 সেমি। উপরের দিকে একটু মুছে দিচ্ছি। অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু 16 ইন্টু 16 মাইনাস এ হচ্ছে 10, 16 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 4, এখান থেকে একটা 6 বেরোচ্ছে, মানে হচ্ছে 4 ইন্টু 6 ইন্টু 2, 24 দুগুণে, এখান থেকে 2 আসছে 6, আর এখান থেকে 4, 48।
বর্গ সেমি। এবার কি করছি না, উচ্চতাটা এই ডিএফটাকে এক্স ধরে নিচ্ছি, দিয়ে আর একবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, এর সঙ্গে ইকুয়াল করে দিয়ে এক্স এর ভ্যালু মানে উচ্চতার বার করব। ধরি ডি ইকুয়াল টু এক্স সেমি, অতএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এই ভূমি উচ্চতা ডিএফ, উচ্চতা ডিএফ ইকুয়াল টু হাফ ইন্টু এই কত, এই হচ্ছে 12, এই হচ্ছে 12, ডি কত না ডি হচ্ছে সরি ডিএফ হচ্ছে এক্স ধরেছি মানে হচ্ছে 6 বর্গ সেমি, 6x বর্গ সেমি। এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এর সঙ্গে ইকুয়াল হবে। অতএব শর্তানুসারে শর্তানুসারে 6x ইকুয়াল টু 48, অতএব x ইকুয়াল টু 848, 8, x ইকুয়াল টু 8, অতএব উচ্চতা ডিই ইকুয়াল টু 8 সেমি, উচ্চতা ডি ইকুয়াল টু 8 সেমি। তাহলে এইটা হয়ে গেল 8 সেমি। তো উচ্চতা যেহেতু পেয়ে গেছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে পারবো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, দ্যাটস মিন্স উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু কি ডিসি প্লাস এবি ইন্টু উচ্চতা ডিএফ সঙ্গে হচ্ছে হাফ ইন্টু ডিসি কত 5, এবি কত 17, এটা হচ্ছে 8, ইলেভেন ইন্টু 8, 88 বর্গ সেমি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। ওকে, আচ্ছা অঙ্ক কিন্তু এখানে শেষ হয়নি, এটা ক্ষেত্রফল বেরোলো, আরো বার করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। ওকে, কর্ণের দৈর্ঘ্যটা কি করে বার করব, আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বার করা যেতে পারে। আমি যদি কোনোভাবে এখান থেকে আর একটু পরিষ্কার করে এই ত্রিভুজটা নিয়ে নিচ্ছি,
এই এফডি এফবি এফবির ভ্যালু যদি পেয়ে যাই, ডিএফ এর ভ্যালু জানি 8, এর ভ্যালুটা যদি পেয়ে যাই সেখান থেকে অতিভুজ, কারণ এটা তো 90 ডিগ্রি, পিথাগোরাসের ফর্মুলা ফেলে চলে আসবে। কিন্তু তার জন্য আমাকে কি বার করতে হবে না, এফবি এফবির ভ্যালু বার করতে হবে। এফবির ভ্যালু বার করতে গেলে তার আগে আমাকে কি বার করতে হবে, এএফ। এএফ বার করতে হবে। এটাও 90 ডিগ্রি, এটা 8 সেমি, এটা 10 সেমি। সেখান থেকে এএফ এর ভ্যালু বার করতে পারবো। বোঝার আছে ম্যাথটা? হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য বার করাটা দেখে না কি বার করছি। এটা 10 সেমি, এটা 8 সেমি, সেখান থেকে এএফ এর ভ্যালু বার করছি। এই যে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ভাবছি, ত্রিভুজ এ এফ ডি এর থেকে পাই কি পাচ্ছি না, এডি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার प्लस bf स्क्वायर और af स्क्वायर इक्वल टू ad स्क्वायर माइनस bf स्क्वायर। af स्क्वायर इक्वल टू ad হচ্ছে 10 स्क्वायर माइनस bf 8 स्क्वायर af स्क्वायर इक्वल टू 100 माइनस 64 ab इक्वल टू प्लस माइनस 6 डिरेक्ट করছি 36 আসছিল সেখান থেকে 6 অতএব ab इक्वल टू 6 দৈর্ঘ্য ধনাত্মক রাশি ab इक्वल टू কত এলো 6 টোটালটা কত ab 17 af যদি 6 হয় তাহলে fb কত অতএব fb इक्वल टू ab माइनस af इक्वल टू 17 माइनस 6 सॉरी 11 17 মাইনাস 6 এটা হলো 11। এটা যদি 11 এটা যদি 8 হয় তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে এবার ত্রিভুজ ডিএফ ডিএফ বি থেকে পাই বিডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ স্কয়ার প্লাস এফবি স্কয়ার বিডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ কত গো ডিএফ 8 স্কয়ার এফবি কত 11 স্কয়ার 11 মানে 11 স্কয়ার বিডি ইকুয়াল টু এটাই কি কর্ণ অতএব এটা সিম্পলিফিকেশন করব
কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু ওকে, এটা একটু সিম্পলিফিকেশন করে নিও। ওকে, এই হচ্ছে 15 পর্যন্ত ম্যাথ করলাম। ওকে, তো নেক্সট এর পরের ম্যাথও একদম পরের ভিডিওতেই পাবে, কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যাতে আরো অনেকে ভিডিও দেখতে পারে, শিখতে পারে, তার জন্য চ্যানেলটা শেয়ার করো।